এই তোমার নাম কি? আমি পড়ি দেখে মজা দেখাচ্ছি। আশেপাশে কেউ নেই। আমি কোথায় আসলাম? আমি পৃথিবীতে এসেছি। এখানে যাই। কোথায় গেল? এখানেই তো দেখলাম। তাড়াতাড়ি কোথায় গেল? ওকে আমার প্রয়োজন। আরে পাইলে আমি সোজা বলে দিব। বলে দিলে আমি অমর হয়ে যাব। যাই, ওকে আমার ধরতেই হবে। ও যেখানেই থাক ওকে আমার ধরতেই হবে। আরে পাইলে আজকে অমাবস্যা রাত্রে ওকে বলে দিই আমি অমর হব। আমি বিশ্বের মধ্যে শক্তিশালী হব। শয়তান, তুই আমাকে ধরতে পারবি না। এত সুন্দর একটা মেয়ে এই বনের মধ্যে যাই তো দেখি। এই তোমার নাম কি? আমি পড়ি। ও বুঝতে পারছি, তোমার পরে ড্রেস পরাই দিয়েছে মনে হয়, কিন্তু তোমার বাবা মা কই? হারাই গেছে। ও তুমি এই জায়গায় কি করো? আমাকে শয়তান দাঁড়া করছে। শয়তান ধাওয়া করছে, বুঝতে পারছি। বাচ্চারা মনে হয় এমনি ভুলভাল বলতেছে। যাই হোক, কার না কার বাচ্চা এই জায়গায় রেখা দিলে তো সন্দেহ হইলে পরে ভয় পাবো। আর এই জায়গায় পশু পাখি ওরে ক্ষতি করতে পারে। আমি ওরে বাড়িতে নিয়ে যাই, ওর বাবা আমার খোঁজ পাইলে ওর দিয়ে দিবেন। চলো আমার সাথে বাড়িতে চলো। কে তুই? ধ্বংস হয়ে যাবি। তুই চিনিস আমাকে? সাধু বাবা, আমি তো দেখা দিই নাই, আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। বুঝতে পারিস না? না। তুই ধ্বংস হয়ে যাবি। যা, আমার মাফ করে দেন। যা এখান থেকে। কই গেল? কই গেল? আমি ওকে পাইতে হবে। ওকে আজকে যদি বলে দিতে পারি আমি অমর হয়ে যাব। কোন দিকে যাই? এই দেখি। আমার এটা না মজা কামু। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? মার কাছে দিতে না মজা কামু। আরে কান্না করো না, তোমার মার কাছে মনে কার টাকা নাই, তাই তোমার মজা কিনে দিতে পারে নাই। পরে যখন টাকা হয়তো আমি কিনা দিবনি। তুমি চিপ খাবে? দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। আমি চিপ খাবো। দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, এই এটা কি হলো? চিপস के बारे में बात कर लो। चिप्स कामो। বুঝলাম না, এটা কেমনে সম্ভব হইলো? এমন করলো আর চিপস আইলো? তোমার কইছিল পরি, কিন্তু আমি তো মনে করছিলাম এটা ড্রেস পরাই দিছে এমনি। আবার সত্যি সত্যি পরি না তো, আল্লাহ জানে। হ্যাঁ জায়গা, চলো তুমি আমার সাথে বাসায় চলো। পৃথিবীতে তো এসে পড়লাম, কিন্তু লালপরি কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওকে তো আমাকে যেভাবে হোক বাঁচাতে হবে, না হলে ওই দুষ্ট কেরাম শয়তান আমার বোন পরীকে মেরে ফেলবে। না না, ওকে আমার খুঁজে বের করতে হবে। ওইদিকে যাইনি তো, যাই দেখি। লালপরি, এই ধ্যান, এই যে পাইছি। এই তুই আমাকে কাছ থেকে কবে টাকা নিত? এখন পর্যন্ত টাকা দিস টাকা? হ্যাঁ দোস্ত, আমার কাছে এখন টাকা নাই তো, তোরে পরে টাকা দিয়ে দিমনি। যা। এই পরে দিবি মানে? এমনি করতে করতে 5 মাস হয়ে গেছে, এখনই টাকা দে। হ, আজকে যদি টাকা না দেস তাহলে কিন্তু একটা বেজাল হয়ে যাবো গা। দেখ, আমার কাছে এখন টাকা নাই,
টাকা থাকলে কি আমি দিতাম না? আর তাছাড়া তোরা তো আমার কাছ থেকে মেলা টাকা নিছ, আর অনেক দেরি করেও দিছ। আমি কি তোর কিছু কইছি নাকি? হ্যাঁ, 1-2 বছর পরে টাকা দিছ, তাও তো তোর কিছু কই নাই। এই তোর টাকার দরকার ছিল না, তাই তুই টাকা চাস নাই। আমার এখন টাকা দরকার, তুই টাকা দে। দাদা দেখে মজা দেখতেছি। হ্যাঁ, এটা কি হলো? আমি ওগুলো কি দেখতেছি, কিছুই বুঝতেছি না। বুঝলাম না, আমরা এই জায়গায় কেমন করে এলাম? টাকা দে। ওদের টাকা দিয়ে দিমু, কিন্তু টাকা পাবো কই? দাদা আমি দিচ্ছি। হ্যাঁ, এই এগুলো কি হইতেছে? আমি কি দেখতেছি? এই যে টাকা, এই আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, আগে ওকে টাকাটা দিয়ে দিই। এই নে তোদের টাকা। না না, আঙ্গো টাকা লাগবে না। আরে লাগবে না মানে? তোরা আমার কাছে পাস নে। না না, আমি নিব না। আরে নে কইতাছি। না না, নিব না। নে। বুঝলাম না এগুলো কি হইতেছে? হ্যাঁ, যাই, আমি যাই। লালপরি, এই তোমরা দাঁড়াও। আচ্ছা, তোমরা কি কোনো ছোট বাচ্চাকে দেখেছো লাল জামা পরা? ছোট বাচ্চা, লাল জামা? না না, দেখি নাই। এই ওই দিয়ানের কোলে দেখলাম না ছোট বাচ্চা? আরে না, দেখি নাই আমরা, দেখি নাই। এই ছেলেদের কথাবার্তা তো আমার অন্যরকম লাগছে। আমার মনে হয় দিহান না কার কথা বললো, ওর কাছে আমার বোন আছে। হ্যাঁ, আমি টাকা দিয়ে কোন দিকে উদাও হইলো, আর পাইতেছি না কেন? হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, আমার খুব প্রয়োজন। আজকের দিনের মধ্যে আমার ব্যবস্থা করতে হবে। ওরে না পাইলে আমার সম্পূর্ণ সাধনা নষ্ট হয়ে যাবে। ওকে আজকে পাইলে, আজকেই বলিতে দিয়ে আমি অমর হয়ে যাব। সর্বনাশ, এখানে তো আমি ওই শয়তান প্রান্তিকের গন্ধ পাচ্ছি। আমার মনে হয় ওই শয়তানটা এর আশেপাশেই আছে, কিন্তু ওর আগে আমাকে আমার বোনকে খুঁজে বের করতে হবে। যদি ও আমার আগে আমার বোনকে খুঁজে বের করতে পারে, তাহলে আমার বোনকেও মেরে ফেলবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। কি রে সম্রাট, কান্দোস কেন? কি হইছে? জামাই আমার গেঞ্জি ছিঁড়ে, তা পচা গেঞ্জি, প্যান্ট কাটা, আমার একটা গেঞ্জি দাও। গেঞ্জি? আমি গেঞ্জি পাবো কোনে রে? আমার কাছে তো একটা টাকাও নেই এখন। আমি তোমাকে জামা দেবো। তুমি জামা দিবা? আচ্ছা, তুমি আসলে কে? আমি পড়ি পড়ি, এটা আমাকে কয় আমার একটা গেঞ্জি দাও। আচ্ছা, তুমি কি সত্যি ওরা জামা দিতে পারবা? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দাও। এই, তোর তো নতুন শার্ট প্যান্ট দিয়ে দিল। বাহ, তোর তো সুন্দর লাগতেছে। যাক, ভালো হয়েছে। তোর শার্ট প্যান্ট ছিল না, তোর আর কষ্ট থাকবো না। তোর শার্ট প্যান্ট হয়ে গেছে গা। আচ্ছা, তোমার অনেক ধন্যবাদ। আমি যাই। ঠিক আছে, যা। আচ্ছা। কি সত্যি আসল পরি? পরি না থাকলে তো একটা সাধারণ মানুষ এরকম করতে পারে না। আচ্ছা, যাই। কিচিং কিচিং চিচিং চা রোজা রতি রে। কি বাবা? সারাক্ষণ তোরা খালি খেলার দান্দায় থাকস নাকি? কই গেছিলাম? আমি একটু বাইরে যাবো। দিহান কই? দিহান ও তো এখানেই ছিল, হয়তো বাইরে গেছে খেলতে। তুই পরে নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, দেখো ওর মাটা মরার পরে তোমার আনছি ওরে দেখাশোনা করার জন্য, কিন্তু তোমার দেখে রাখো। কইলাম তো তুমি এটা নিয়ে ভাইবো না। আরে ও তো আমারই ছেলে, তাই না? হ, এই বিশ্বাস আমার তোমার প্রতি আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজার যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, আসার সময় আমার জন্য না চিংড়ি মাছের বড়া নিয়ে আসবে। হ্যাঁ বাবা, ওর জন্য শুধু নিয়ে আসবে না, কিন্তু আমার জন্য নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তোদের সবার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমি যাই। আর দিয়ান ভাইয়ের জন্য নিয়ে এসো। দিহানের জন্য নিয়ে মিম সর্বপ্রথম ওই ছাড়া গেছে কোনে দিহানে? কি জানি মা, আমি তো দেখি নাই। এই সকালবেলা বাড়াইছি, এখনো তো বাড়িতে আসে নাই। রাস্তা যদি আমার তো বাপের লোকে দেখা হয়,
তারা যদি কিছু কইয়া দেয় চোখে চোখে রাখতে হইব। ঘুমা তুমি তাহলে আমার আগে কবা না, আমি বাড়িতেই রাখতাম ওরে। তোমার কি সব কথা কই দিতে হয় নাকি, বুঝোস না কিছু? আচ্ছা ঠিক আছে, ও আহো, তারপর না আমি ওরে বুঝাই কমনি। ভয় দেখাই দিই তাই কিছু না কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি খাইতে চল। মা আইসে মা আইসে। কি রে কই গেছিলি? গেছিলাম তো একটু বাইরে। বাইরে মানে বাড়িতে থাকতে পারিস না? না মানে একটু গেছিলাম। একটু গেছিলাম, মা ওটার তো কালে হারাইছস, নিজে মরতে পারস না? ওই দাঁড়া, এই দেখ সঙ্গে একটা নতুন মায়া নিয়ে আইছে। এই এটা কেডা? ও আসলে মানুষ নাকি পরে আমি বুঝতেছি না। আর আমি একটা জঙ্গলে পাইছি, ওর বাবা মানে নাকি হারাই গেছে। কি বলতেছিল আমি কিছুই বুঝতেছিলাম না। তবে যতগুলা বিপদ আসছে ওই আমার বাঁচাইছে। আর ও সবাই রে টাকা দিছে, খাবার দিছে, জামা কাপড় দিছে, সবকিছুই দিছে। এই তোর রূপ কথার কথা বাদ দে তো, যা ওরে যেন দিকে আনছস ওরে ফালাই দিয়ে গা। নিজেই তো বাদ পাস না, আবার একটা আপদ সঙ্গে করে নিয়ে আইছস না। যা কথা বল, জেন পাইছস সিঁড়ি দিয়া তারপর ঘরে কাজ কামগুলো কর। হ্যাঁ থালা বাসন পড়ে রইছে, কাপড় চোপড় পড়ে রইছে, দুবো কেরা আমি দেবো? ঠিক আছে করতাছি। করতাছস মানে ওই এ আপদ বিদায় করবা কেরা, যা আগের দিয়ে গা যা। কেন ও আমার কাছে থাক? ওর কাছে থাকবো দেখছো মা, আরেকজন খাবার পাইরা গেল। তুই কি মুখে মুখে চাপা করবি না যা কমু তাই শুনবি কোনটা? মা ও থাক না, দেখো না কত সুন্দর একটা বাচ্চা। ও থাক, সমস্যা কি, আমি সব কাজ করে দিলে তুইছে। ও বুঝতে পারছি, ভালো কথা কাজ হবে না। হয় ধর ধরে এই তো কে দিতে মা বিয়ে হইলে বুঝলাম না, হঠাৎ করে রাত হয়ে গেল গা। আমি তো কিছু জায়গা দেখতেছি না। রাইত হইলো মানে মা আমি উঠতে পারতাছি না। হ্যাঁ আমি তো চোখে দেখতে পারতাছি না, আমি উঠতে পারতাছি না। কি হইলো? এই যে পেয়েছি, এই আমার কাছে। আরে আপনি কে? আমি কে বুঝাইছি আমার কাছে দে। আমার অনেক দিনের সাধনা, আমার অনেক দিনের সাধনা। আমি ওকে বলে দিলে আমি অমর হয়ে যাব। ওর আমার কাছে দিয়ে দেন। না না দিব না, শহরের দিকে কিন্তু শহরে আমি দিব না না শহর। না। এই সব কি হইতাছে আমার বাড়িতে? আমি তো কিছুই বুঝতাছি না। ও মা গো, হ্যাঁ এখন আমি উড়ে যাবো, সাত আসমানের উপরে যায় ওকে আমি বলে দেবো, বলে দিলেই আমি অমর হয়ে যাবো। ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, ছাড় আমার কাছে ছাড় বলছি। আমার বোনকে তুই দিয়ে দে, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। তুই এখানে এসে পড়েছিস, আমি তোর বোনকে ছাড়বো না। শহর এখান থেকে বাঁচতে চাইলে যা বলছি। ঠিক আছে না আমি দেব না, দে। দেব না। আগুন চলে আগুন চলে গেছে, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও, ভাইকে বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। কি হলো মা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার কারণে আমার বোনকে আমি বাঁচাতে পেরেছি, না হলে ওই শয়তান প্রান্তিক আমার বোনকে মেরেই ফেলতো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন। আয়। এটা তোমার বোন? হ্যাঁ এটা আমার বোন, আমরা দুজন হচ্ছি পরি। এটা আমার বোন। আচ্ছা বুঝতে পারলাম, তোমার তো অনেক শক্তি। আমার দুই বোনকে তুমি ভালো করে দাও। ওর একজন তো অন্ধ, আরেকজন পঙ্গু হয়ে গেছে। ঠিক আছে আমি ওদের ভালো করে দিচ্ছি। মা আমি তো আমার স্বপ্ন দেখতে পাচ্ছি। না এই দেখো আমি আমার আগের মতো হয়ে গেছি। যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ করি। ঠিক আছে শোনো, আমি কালকে আবার আসবো। আর হ্যাঁ তোমাদের এই অবস্থান থাকবে না, হ্যাঁ? আমি তোমাদেরকে আশীর্বাদ করব যাতে তোমরা ধনী হয়ে যেতে পারো। ঠিক আছে। আর শোনো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে আর কখনো অন্যায় অবিচার করবে না, আর যদি করো তাহলে কিন্তু আমি তোমাদের শাস্তি দেব। না না আমরা আজকে থেকে সৎ ভাই বোনের মতো থাকবো না, আপন ভাই বোনের মতো হয়ে থাকবো। ঠিক আছে বন্ধু, আমি তাহলে আসি। আমি কাল গভীর রাতে তোমার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে। আকাশে উড়ে গেল। দেখ ভাই, তুই আমার ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করছি। আজকে থেকে তুই আমার আপন ভাইয়ের মতো হয়ে থাকবি। হ্যাঁ আমি তোরে তুই আমারে মাফ করে দিস, আমিও তোর সাথে অনেক খারাপ আচরণ করছি। ঠিক আছে, তোদের সবাই আমি মাফ করে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক
ঠিক আছে চলো।